আজ তো সকাল থেকে বাড়িতে পালার পর পালা হয়েই চলেছে। তোমার ছোট ভাই যে এককালে থ্যাচার করতেন তা আজ বেশ ভালোই টের পেলুম। সকালবেলা সকলকে দেখিয়ে দেখিয়ে না খেয়ে বাড়ি থেকে বেরুলেন, আর ছোট বউ যে কিচ্ছুটি কম যান না তাও দেখলুম। কিসের পালা করলেন তিনি? দুপুরবেলা সব বাচ্চাগুলো যখন খেতে বসেছে তখন ছোট বউ বললে খোকা মাছ খাবে না। কেন না তার বাপ বারণ করেছে। বটে। আবার এই শুনে তো মেজদি বেজায় চটে গেলেন। তার আবার এই বিষয়ে মাথাটি গলানোর কি দরকার? ও বাবা, তার মাথা তো সর্বত্রই গলে আছে। সেইটি তো সংসারের কাল। শোনো না, তারপরে মেজদি ছোট বউকে এক ধমক দিলে। কি না বড়দের অশান্তির মধ্যে ছোটদেরকে কেন টানা হবে? কেন টানা হবে না? বাপের মুরুদ নেই, ছেলে নবমী করবে। শোনো না, আরো আছে। তারপরে দুপুরবেলা যখন সকলে মিলে খেতে বসেছি তখন ছোট বউ হঠাৎ করে বললে সে নাকি ভাত ডাল আর তরকারি খাবে, তার স্বামীর যেমন সামর্থ্য তেমন। ভালো রগড় জমেছে। তা কতদিন চলবে সব? মা যতদিন না ফিরছেন ততদিন তো চলবেই। তারপরে মা যখন ফিরবেন দেখো না, তখনই নিয়ে বিনিয়ে তোমার নামে কত কিছু বলা হবে। তুমি বলেছো বলেই নাকি এত কিছু। তাতে প্রভাস চাটুর্যে এইটা জানো, এত কিছু হলো, খোকাটাকে দেখে কেমন জানি খারাপ লাগছিল। ও তো কিছুই বুঝলে না, খালি শুকনো মুখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলে। বাবা, ও বাবা, বাবা শুনছো? কি করছো? শোনো না। কি হয়েছে রে? কি মা আজ দুপুরে আমার মাছ খেতে দিল না কেন? আমি মানা করেছি তাই। কেন মানা করেছো? এই যা পালা এখান থেকে, কানে পোকা মেরেছিলে। বলো না কেন মানা করেছো? মাছ খাবার টাকা আমাদের নেই তাই। তবে বাকি সবাই খেলে যা। তাদের বাপের টাকা আছে তাই তাদের মাছ জুটবে, তোর বাপের নেই। যাবি এবার? কাল যে মাছ খেলো। আজ থেকে আর খাবি না। কাল অব্দি টাকা ছিল, আজকে নেই কেন? বড় জাটা, ও বড় জাটা, এমন কি করে হয় গো? কাল অব্দি টাকা ছিল, আজকে নেই কেন গো? টাকা না থাকলে বুঝি মাছ খেতে নেই? সাত একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 26, 5 সাতে 32। 4 সাতে কত? 26। 4 সাতে 26, 4 সাতে 28, 4 সাতে 28, 5 সাতে 35, 6 সাতে 42, 7 সাতে 84।
হাত সারতে কত? কি বললি? বুধো, তুই কিন্তু একদম মন দিয়ে নামটাম কিছু করছিস না। কেন? কি ভুল বললো? 7 7 49। আই, তোকে আমি বলতে বলেছি? বল ঠিক করে বল। 7 7 49, 27 56, 7 9 63, 7 10 70। মেজুকুড়ি, চাবি যদি স্কুলে পড়তো না, নিঘাত ফার্স্ট হতো। ইস, ঠাকুমা স্কুলে পড়তে দেবে নাকি? ও মামা, আজ অনেক বড় হয়ে গেছে, আজ আর পড়বো না। তবে কি করবি? সেদিন তুমি রামায়ণের আদিকাণ্ড বলেছিলে, আজ অযোধ্যা কাণ্ড বলবো। আজ অযোধ্যা। বাড়ি তো নয়, একেবারে মাছের বাজার, সবসময় ক্যালোর লেগেই আছে। ভানুজা, টেবিলে বইখানা রাখা আছে না? তা আজ কি পড়া হবে? রামায়ণ, অযোধ্যা কাণ্ড। তার সব কোথায় গেল? তাদের সব পড়ার ইচ্ছা ঘুচে গেল? খোকাকে তো ছোট কাকা পাঠায়নি, আর ফুটি টগর তো সবসময় ডুব মারে। তাই পর্ব কতক্ষণ চলবে? অযোধ্যা কাণ্ড শেষ না হওয়া অব্দি। মানে ভরতের খড়ম নিয়ে অযোধ্যায় ফেরা অব্দি। রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন, রাজকার্যে আর তেমন পরিশ্রম করতে পারেন না। সেই জন্য ভাবলেন রামকে রাজা করে নিজে জীবনের বাকি কয়েকদিন ধর্মকর্মে কাটিয়ে দেবেন। সকলেই আনন্দের সঙ্গে সম্মতি দিলেন। রামের অভিষেকের দিন স্থির হয়ে গেল। শুভ দিন সমাগত, লোকে ঘর দুয়ার সাজাচ্ছে, শঙ্খ ঘন্টা বাজাচ্ছে, আনন্দে যেন সারা দেশ মেতে উঠল। কইকেয়ীর এক দাসী ছিল, তার নাম মন্থরা। মন্থরার পিঠে একখানা কুঁজ ছিল, তাই লোকে তাকে কুঁজি বলে ডাকত। এই কুঁজির মন হিংসা আর কুটিলতায় ভরা। কুঁজি যেই শুনলো যে রাম রাজা হবেন, কুঁজির তা অসহ্য বোধ হলো। সে রাগে গড়গড় করতে লাগলো। দশরথ কইকেয়ীকে এত ভালোবাসেন, আর রাজা করবেন কিনা কৌশল্যার ছেলে রামকে। কুঁজি মনের বিষে জ্বলতে জ্বলতে কইকেয়ীর কাছে ছুটল। রানী করে না, ঠিক কুঁজির মতো, সবকিছুতেই খালি হিংসে। ও কি কথা কেন? কেন? তাই তো। কুঁজি গেল কইকের কাছে, আর সেজগুড়ি সবকিছুতেই খালি সেজ কাকার কাছে গিয়ে নালিশ করে। একই রকম তো, কেবল ঝগড়া সবসময়। খবরদার এমন কথা কইবে না, খবরদার না। কেন? কেন বলবো না? সেজ খুড়ি তোমার গুরুজন। সে তো বড় চাটা সেজ কাকার গুরুজন, তাহলে সেজ কাকা বড় চাটার সাথে ওরম ভাবে কথা কয় কেন? তুমিও তো সেজ কাকার গুরুজন, তোমার সাথে সেজ কাকা ওরম ভাবে কথা কয় কেন? ও, তবে তুই সেজ কাকার কথাই শুনবি, আমার কথা শুনবি না? তিনি যা করবেন শিখবি, শুনবি না তো মায়ের কথা? তাই শেখ, আমার কাছে আসতে হবে না, খবরদার আসবি না। আহা, ছেলে মানুষ, কি বলতে কি। ওই শিখবে ওরা, আর কিচ্ছু না।
শালা কতদিন না খেয়ে থাকে দেখি। কি কাণ্ড বলতে কি ছোট ঠাকুরপো যে এবেলা ছোট বউ পেকা কোথায়? উনি ঘরে আছেন। খেতে আসবে না? বলছিলেন শরীরটা ভালো নেই। আমারও খাবার বেরো না তাহলে। পেকা, পেকা, দেখ দেখি আবার না একটা অশান্তি বাঁধে। পেকা রে, এই পেকা। ডাকছো কেন? ও খেতে বসবি, আয়। কি হলো? চল খেতে বসবি, চল চল। বড়দা বিকেলে বাইরে কচুরি খেয়ে এসেছে, পেটটা এখনো ভার আছে। পেটে সয় না এসব জিনিস খাস কেন? হ্যাঁ, বাইরে গিলবি আর ঘরের ভাত নষ্ট করবি। কি হলো? খেতে বসবি না? না বড়দা, আমি খেতে বসবো না। কারো কারোর সঙ্গে খেতে বসতে আমার ঘৃণা করে। কি বললি? কি বললি তুই? হ্যাঁ, ঘেন্না করে? তোর ঘেন্না করে? হ্যাঁ, ঘৃণা করে, ঘৃণা করে। কি করবে তুমি? মারবে? দেখে তোমার কেমন ক্ষমতা। শুরু করেছিস কি? কি শুরু হচ্ছে বাড়িতে? এগুলো লাফালাফি করবি নাকি? মারামারি শুরু করবি? ভেঙে তছনছ করবি সব, তবে শান্তি হবে? এতটুকু শান্তি নেই বাড়িতে? কি চাইছিস? কি হলে শান্তি হবে তোদের বলতো? এই সংসারটা ভেঙে গেলে, এই ঘরটা ভেঙে গেলে হানি আমার হবে। এই তো চাইছিস, আমাকে থামাতে আসিস না, আমাকে থামাতে আসিস না। পারবি? এদের থামাতে পারবি? এরা বাপ মা ভাই বোন ছেলে পুলে কাউকে মাননি করে, এরা শুধু নিজেদেরটা নিয়ে লাঠালাঠি করে মরছে, এরা শুধু নিজেদেরটা মাঝে। আরে এটা আমি তো তোদের বড়দা, এটা হাত জোর করছি তোদের চাপ, এই হাত জোর করে বলছি। এই ভাইরা, এটা আমি তোকে হাত জোর করে বলছি, তুই চাইলে আমি তোর পায়ে পড়বো। আমাকে একটুখানি দয়া করতে পারি? আমাকে একটু শান্তি দিতে পারি? একটু দয়া কর না তোরা।
সব শেষ হয়ে যাবে, মানুষটা আবার অসুস্থ হয়ে পড়বেন না। কারোর কি একটু দয়া মায়া নেই? কেউ কি একটু মানুষটার কথা ভাববে না? যাওয়ার সময় মা বলে গেছিল, শুভ সংসার খানা তোর হাতে দিয়ে গেলুম, দেখিস। ওই আমি তো পারলুম না, আমি সব দায় আমার, সব দায় আমার। মা এলে বলবো, মা তোমার এই অপদার্থ সন্তান তোমার সংসার খারাপ ধরে না। তোরা শুধু এই কটা দিনের জন্য রেহাই দে, এমনটা করিস না তোরা। মা ফিরে এসে যেন আমাদের ভাগের মা হয়ে যায়। তোরা এই কটা দিনের জন্য দয়া কর না তোরা। মা ফিরে এলে যার যা প্রাণে ত্যাগ করিস, আমি কিছুটি বলতে যাব না। যার যা মনে হয় তখন করিস, শুধু এই কটা দিনের জন্য তোরা তোদের অপদার্থ বর্দাটাকে দয়া কর।